আত্মগুল গাজী যখন জিহাদের ময়দানে বাহির হতেন তিনি তখন বলে উঠতেন, কোরআন হচ্ছে আমার সংবিধান, রসুল হচ্ছে আমার পথ প্রদর্শক, আলী হচ্ছে আমার শক্তি, জুলফিকার হচ্ছে আমার তলোয়ার, আমাকে ঠেকাই খেয়ে এই কথা বলে তিনি জিহাদের ময়দানে নামতেন। আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসতো। আমার স্বাধীন সোনার বাংলাদেশ মুসলমানের দেশে বসে বলতে পারে ইসলাম মানে জঙ্গি। তুরস্কে যিনি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বাহির হয়েছিল তিনি হচ্ছেন আত্মগুল গাজী। আফসোস লাগে আজকে আমাদেরকে কথায় কথায় জঙ্গি বলে আখ্যায়িত করে। আমাদের দেশে কিছু মুসলমান আজকে আমাদের অনেক ভাই জানেন ইসলামের সোনালী যুগের কথা, ইসলাম কেমন ছিল অনেক ভাই বুঝে না, জানে না। আমরা বারবার এখন একটা শব্দ ইউজ করে থাকি, মধ্যযুগীয় বর্বরতা। কথা বলেন ঠিক না ঠিক? অনেক সংবাদ পাঠিকা, অনেক টকশোর উপস্থাপক, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে বলে মধ্যযুগীয় বর্বরতা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেব না। কিন্তু মধ্যযুগীয় বর্বরতা বলে আপনার আমাকে কি ঢুকিয়ে দিতে চেয়েছে আপনি বুঝেন নাই। মধ্যযুগীয় মানে উসমানীয় সাম্রাজ্য, যে সময় ইউরোপের বুকে ইসলামের পতাকা পথ করে উসমানীয় সাম্রাজ্যরা যখন উড়াচ্ছিল, যখন আত্মগুল গাজীর রক্তের বিনিময়ে ওসমান গাজীর প্রতিষ্ঠিত উসমানীয় সাম্রাজ্য যখন পথ করে গোটা বিশ্বের জমিনে ইউরোপের বুকে ইসলামের পতাকা উড়াচ্ছিল, তখন ওই কাফের বেঈমান বদ্দিনরা ইসলামের মুজাহিদদের ভয়ে তারা মানুষের উপর হামলা করতে পারে নাই, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে পারে নাই বলে ওই ইসলামের সোনালী যুগকে তারা একটা নতুন লেভেল লাগিয়ে মধ্যযুগীয় বর্বরতা বলে চালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? আমাদের মুসলমান ছেলেরা কি এগুলা জানে? আত্মগুল গাজী তিনি কে জানেন? তিনি বরাবর 23টি রাষ্ট্রে 23টি জমিন 23টি ভূমি মধ্যে যিনি জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করেছেন, তাও আবার ইউরোপের বুকে। কোথায়? ইউরোপের বুকে, যে উসমানীয় সাম্রাজ্যের হাত ধরে আজকে তুরস্ক, সুবহানাল্লাহ বলুন, আজকে তুরস্ক ইউরোপের বুকে আমাদের মুসলমান কান্ট্রি রেখে আমরা বড় খুশি হচ্ছি। তুরস্কে যিনি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বাহির হয়েছিল তিনি হচ্ছেন আত্মগুল গাজী। তিনি 23টি দেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। আর এই আত্মগুল গাজীকে যিনি পরিচালনা করতেন তিনি হচ্ছেন মহিউদ্দিন ইবনুল আরবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি হচ্ছেন আমার বলছে পাকের রূহানি সন্তান। উনি এমন একজন আল্লাহর বলেছিলেন যার কথায় আত্মগুল গাজী চলতো, যার দেখানো পথ অনুসরণ করে আত্মগুল গাজী ইসলামের পতাকা উড্ডীন করেছে। দেখবেন আল্লাহর এই মুজাহিদগুলো জমিনের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য ঘর থেকে বাহির হয়েছে। প্রতিনিয়ত জানতো যে কোনো মুহূর্তে বাবা মা সন্তান হারা হতে পারে, যে কোনো মুহূর্তে স্ত্রী বিধবা হতে পারে, সন্তান ইয়েতিম হতে পারে। এরপরেও রাসূল পাকের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রন্দে রন্দে ওনারা জিহাদের পতাকা নিয়ে ঘুরেছিল এবং যারা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য চেষ্টা করেছে তাদেরকে প্রতিহত করে পরাজয় করেছে। আমার বাবারা, মুসলমানরা কোনোদিন বাহুর বলে শক্তি দিয়ে তরবারি ধরে না। মুসলমানরা জিহাদের ময়দানে মুজাহিদ যখন নামে ঈমানি শক্তি এবং অন্তরের পাওয়ার দিয়ে বিজয় লাভ করে। কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে দেখে আসুন, ইসলামের বিপক্ষে যারা ছিল তাদের তরবারির অভাব ছিল না, অস্ত্র শস্ত্রের অভাব ছিল না, কিন্তু সব সময় মুসলমানদের অস্ত্রের অভাব, মানুষের অভাব, সব সময় মুসলমান দুর্বল ছিল। কিন্তু এরপরেও কেমন করে বিজয় লাভ করেছে? আত্মগুল গাজী যখন জিহাদের ময়দানে বাহির হতেন তিনি তখন বলে উঠতেন, কোরআন হচ্ছে আমার সংবিধান, রসুল হচ্ছে আমার পথ প্রদর্শক, আলী হচ্ছে আমার শক্তি, জুলফিকার হচ্ছে আমার তলোয়ার, আমাকে ঠেকাই খেয়ে এই কথা বলে তিনি জিহাদের ময়দানে নামতেন। আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসতো। ঈমানি শক্তি ছিল কি ছিল না? কথা বলেন, না হলে সম্ভব নয়। মাত্র 7-8 জন মিলে ওনার সঙ্গে ছিল কয়জন?
7-8 জন মিলে 23টি রাষ্ট্র স্বাধীন করা, মুসলমানদের আওতায় আনা সম্ভব ছিল না একমাত্র ঈমানের জোরে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আজকে মুসলমান কেন মার খাচ্ছে? ওই আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে বাবা? দুর্বল হয়ে গেছে। সেজন্য আমার সামনে বসে আমার স্বাধীন সোনার বাংলাদেশ মুসলমানের দেশে বসে বলতে পারে ইসলাম মানে জঙ্গি। যদি আমার ঈমান আজকে যদি সবল হতো, সেই মুজাহিদের চেতনা যদি আমাদের অন্তরে থাকতো, আমার দেশ আমার ধর্ম অন্য ধর্মের উপর হামলা করা শিখাই না, তবে হ্যাঁ আমার ধর্মের উপর বর্বরতা চললে আমাদেরকে বসে থাকতেও আমার ধর্ম শেখাই না।